বাংলাদেশে হিন্দু মহিলাদের ওপরে নির্যাতনের অভিযোগ বারবার উঠে আসছে। সেই সংক্রান্ত বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেই সমস্ত ভিডিও রীতিমতন তোলপাড় ফেলে দিচ্ছে জনমানসে। এবার আরও একটি ভিডিওকে কেন্দ্র করে তীব্র আলোচনা শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি বাংলাদেশের নারায়ণগঞ্জের ২৫০০ হিন্দু মহিলার ওপর মুসলিম মৌলবাদীদের নির্যাতনের বলে দাবি করা হচ্ছে। আগে আপনাদেরকে ভিডিও দেখাই, তারপর বিস্তারিত বলবো। নাম কবিনি তো নাম কবিনি নাম করো ভালো বই ওটা আইসা আইসা আব্বা আইসে ওদের দেখলেন কি ভয়াবহ এই ছবি। ওই মহিলা উঠে পর্যন্ত দাঁড়াতে পারছেন না, আর সেখানে তার থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পরিবর্তে কত মানুষ দর্শকের মতো দাঁড়িয়ে রয়েছেন, ভিডিও করছেন, কিন্তু এগিয়ে আসছেন না। এই ঘটনা যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের শিরনাড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেবে। বাংলাদেশের নারায়ণগঞ্জে এক মহিলার উপরে অত্যাচার করে তাকে ফেলে রাখা হয়, কেউ সাহায্য করতে আসেনি। সম্প্রতি এই দাবি করে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করা হয়। এই ভিডিওয়ে দেখা যাচ্ছে যে একটি ঝোপ জঙ্গলে ঘেরা জায়গায় এক মহিলা অসংলগ্ন এবং দুর্বল অবস্থায় ভেজা কাপড় পরে বেরিয়ে আসছেন। এই অবস্থায় কেউ বা কারা তার উপরে টর্চের আলো ফেলছেন, কেউ আবার এই দৃশ্য মোবাইলে ক্যাপচার পর্যন্ত করছেন। আজ তাক বাংলা ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি নারায়ণগঞ্জের হলেও এর সঙ্গে বর্ণিত গল্পটা সেটা পুরোপুরি ভুয়ো এবং মন গড়া। এই মহিলা ডাকাত দলের সঙ্গে জড়িত। এই মহিলা সহ কয়েকজনকে ডাকাত দল সন্দেহে এলাকাবাসী তাড়া করে। তখন তিনি প্রাণ বাঁচাতে একটি ডোবায় ঝাঁপ দেন। ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট সংগ্রহ করে তার রিভার্স ইমেজ সার্চ করলে এই একই ভিডিও পাওয়া যায় নারায়ণগঞ্জের নামে থাকা একটি ইউটিউব চ্যানেলে। ভিডিওটি পোস্ট করে তাতে লেখা হয়, নারায়ণগঞ্জের ২৫০০ নামক এলাকায় নারী ডাকাতকে হাতে নাতে ধরেছে স্থানীয়রা। এই বিষয়টির সূত্র ধরে এর পরবর্তী কিওয়ার্ড সার্চ করলে একাধিক সংবাদ মাধ্যমে এই প্রতিবেদন পাওয়া যায়। ২৬শে ডিসেম্বর প্রকাশিত এই খবরগুলিতে লেখা হয় যে ২৬শে ডিসেম্বর রাতে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের হাইজাদি ইউনিয়নের কাহিন্দি গ্রামে এই ঘটনাটি ঘটে। পুলিশের বয়ান অনুযায়ী রাতে ৭-৮ জনের একদল সশস্ত্র ডাকাত কাহিন্দি গ্রামের ইলুমদি রাস্তায় অটোরিকশায় বসে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। এটা বোঝা মাত্রই গ্রামবাসীরা তাদের তাড়া করেন। তখন ওই দলের বাকি সদস্যরা তারা পালিয়ে যান। তবে বিল্লাল নামে এক ডাকাত এবং ওই দলের আরও এক সহযোগী লাভলি পালাতে পারেনি। এরপর বিল্লালের ওপর মারধর শুরু হয়। অন্যদিকে এই অবস্থায় প্রাণ বাঁচাতে লাভলি ঝাঁপ দেন পাশের একটি খালে। এরপর পুলিশ এসে লাভলিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই বিষয়ে জেলার পুলিশ সুপার জানান যে বিল্লাল পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত অপরাধী। অন্যদিকে আটক মহিলা ডাকাত দলের সহযোগী বলে অনুমান। ওটা আইসা আইসা আব্বা আইসে ওদের এই বিষয়ে আরো যখন কিওয়ার্ড সার্চ করা হয় সেখানে আরো একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট পাওয়া যায়।
সেই রিপোর্ট অনুযায়ী আটক হওয়া লাভলি চিকিৎসাধীন অবস্থায় জানিয়েছেন যে তিনি খারাপ কাজের সঙ্গে যুক্ত। অপর একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী মহিলার সম্পূর্ণ নাম লাভলি আক্তার। মহিলা জানিয়েছেন তিনি খারাপ কাজের সঙ্গে যুক্ত। ঘটনার সময় ওই এলাকায় ছিলেন তিনি। লোকজনের চিৎকারে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিনি পড়ে যান। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন রকমের ভিডিও সামনে আসছে, আর এই ভিডিওর ফ্যাক্ট চেক করে যেটা জানা যাচ্ছে যে এই মহিলা তিনি খারাপ কাজের সঙ্গে যুক্ত। তিনি নিজের মুখে স্বীকার করছেন, একটি প্রতিবেদন সেটাই দাবি করছে যে এই মহিলা তিনি ডাকাত দলের সঙ্গে যুক্ত। লাভলি চিকিৎসাধীন অবস্থায় নিজে জানিয়েছেন তিনি খারাপ কাজের সঙ্গে যুক্ত। তবে এই লাভলির যে বিষয়টা, সেই বিষয়টা সামনে আসার পর আরও একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যে সেখানে নারীদের ওপরে অত্যাচার বাড়ছে। বাংলাদেশের যে অবস্থা এই মুহূর্তে রয়েছে সেখানে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার তো বাড়ছে, একই সঙ্গে নারীদের ওপর অত্যাচার বাড়ছে। নারীদের ওপর শুধু অত্যাচার বাড়ছে তাই নয়, তাদেরকে জোর করে ধর্ম পরিবর্তন করার চেষ্টা চলছে। আচ্ছা, এই বাংলাদেশে কি সবাই দেখতে চেয়েছিলেন? বাংলাদেশকে স্বাধীন করার জন্য যে সমস্ত মানুষ বলিদান দিয়েছেন, নিজেদের কথা একবারও ভাবেননি, তারা কি সত্যিই চেয়েছিলেন এই রকম কোনো বাংলাদেশ দেখতে, যেখানে নারীদের ওপরে অত্যাচারের এত এত অভিযোগ সামনে আসছে, এত এত ভিডিও ভাইরাল হচ্ছে? সেখানে এই লাভলির ঘটনা সেটা ব্যতিক্রম, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি, সেখানে একের পর এক অত্যাচারের ঘটনা সামনে আসছে। যারা বাংলাদেশে একদম প্রথম সারির নেতারা এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন, যারা মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে রয়েছেন, তাদের কথাগুলো শুনেছেন? তাদের মুখে শুধুমাত্র ভারত বিরোধী বড় বড় কথা, কিন্তু তাদের সেইখানে মহিলাদের কি অবস্থা সেই নিয়ে তাদের কোনো রকম কোনো কথা নেই। একটা জায়গা আপনি যেখানে থাকছেন সেটাই তো আপনার সবকিছু। আপনি যদি সেইখানেই নিরাপদ বোধ না করেন, তাহলে নিরাপত্তা কোথায়? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আমাদের লাইভ স্ট্রিমিং এর দিকেও আপনাদের নজর থাকুক।